কোন মানুষ যদি বিড়ি খেয়ে মারা যায়, কবরে অবস্থায় বিড়ি খাইতে খাইতে উঠবে। কোন মানুষ যদি অবস্থায় মারা যায়, কবরে গাঞ্জা খাইতে খাইতে উঠবে। কোন মানুষ যদি কোরআন পড়া অবস্থায় মারা যায়, ওই মানুষটা কবর থেকে কোরআন পড়তে পড়তে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাস্তা হলো দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। তোমার মন চাইলে তুমি হারাম কাজ করতে পারো, ও ভাই, আল্লাহ তোমারে বাধা দিবে না, বাধা দিবে না। কিন্তু আল্লাহ ধরবে। আমরা ঘুড়ি যখন উড়াই, ঘুড়ি সাইরা দিয়ে আকাশে, ঘুড়ির মন মতো ঘুরে, মন মতো ঘুরে। যখন আমি সন্ধ্যার সময় যখন আমি ঘুড়ি টান দিব, নাটাই টান দিব, বলেন তো ঘুড়ি আমার কাছে আসবে কি আসবে না? আমার হাতের কাছে চলে আসবে। কেন চলে আসবে? ঘুড়িকে যখন আকাশে ছাইরা দিছি, ঘুড়ি মনে করছে আমি স্বাধীনতা হয়ে গেছি, আমার কিছুই নাই, এখন ক্ষমতা হলো আমার, আমি তিরিং বিরিং খেলে ঘুরবো। ঘুড়ি এটা জানে না সন্ধ্যা হলে মালিক আমার টান দিবে, আকাশে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলাও বলে, বান্দা তুমি যতই বাহাদুরি করো, যতই বাহাদুরি করো, দুনিয়ায় তুমি খারাপ কাজ করো, দুনিয়ায় তুমি জঘন্যতম কাজ করো, যা ইচ্ছা করো করো রে বান্দা, যখন আমি আল্লাহ টান দিমু রে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে ফিরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসবার, বসবার, কোরআন হাদিসের আলোচনা শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহাব্বত করেন, তাদেরকে কেবলমাত্র ইবাদত করার সুযোগ দেন, তৌফিক দেন। আল্লাহ তাআলা যাদেরকে মহাব্বত করেন না, ভালোবাসেন না, এদেরকে ইবাদত করার তৌফিকও দেন না, এবং এদেরকে আল্লাহর রহমতের নজরে এদের দিকে তাকানো না। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইচ্ছা করলে গুনার কাজে লিপ্ত রাখতে পারত, যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে খারাপ কাজে লিপ্ত রাখতে পারত, হাটে ঘাটে ঘাটে মাঠে লিপ্ত রাখতে পারত, সে আল্লাহ তাআলা এমন একটা ঘর মসজিদ। আল্লাহর নবী বলেন, কোনো বান্দা যখন মসজিদে উপস্থিত হয়ে যায় জুমার উদ্দেশ্যে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। এজন্য মুসলমান ভাইয়েরা, ইবাদত করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি ইবাদত হয়, যারা আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর ভয়ে ইবাদত করবে, আল্লাহর মায়া অন্তরে লাগাইবে, আল্লাহর নবী বলেন, আল্লাহর মায়া, রাসূলের মায়া যার কলিজায় থাকবে, ওই মানুষটা মৃত্যুবরণ করার সাথেই সাথে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। এজন্য মুসলমান ভাইরা, কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আমার নবীকে সমস্ত সৃষ্টি জাহানের জন্য, সৃষ্টি জগতের জন্য রহমতের নবী বানাইছি। এমন একজন নবী বানাইছি রে, যে নবীর সুপারিশ ছাড়া কোন নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দাম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে এত দাম দিয়ে বানাইছি, ওই নবীর উম্মত যারা রে, তাদের অনেক দাম। আল্লাহ তাআলা যত নবীর উম্মত বানাইছেন,
কোন উম্মতের দাম এই উম্মতি মুহাম্মাদের মতো দেয় নাই। আল্লাহ তাআলা বলে কোন উম্মতে মুহাম্মাদি যদি গুনাহ করিয়া গুনার ভয়ে আমি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর হাবিব বলেন গুনাহগার উম্মত যখন আল্লাহর কাছে দোয়া করে মাফ চায়, আল্লাহ রে কত গুনাহ করিস তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দা মাফ চাইতে দেরি হয়, আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করি না। এজন্য মুসলমান ভাই আপনার আমার নবীর মায়া নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে। আপনি আমি কি পরিমাণ নবীরে ভালোবাসি। ও ভাই আল্লাহর নবী একদিন হযরত ওমরকে বলল, ওমর তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো। ওমর বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আমি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি গো নবী। আল্লাহ নবী কয় ও ওমর তুমি এখনো ইমানদার হতে পারো নাই। ওমর বলে নবী গো আপনি আপনারে ভালোবাসলে ইমানদার হওয়া যায়। আল্লাহর নবী কয় ওমর যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনের চেয়ে রসুলকে ভালোবাসতে হবে, নিজের বিবির চেয়ে রসুলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মুজিজা কত দাম। আরে গাছের পশু পাখিরা আল্লাহর নবীকে চিনল, আল্লাহর নবীকে বনের হরিণ চিনল, আল্লাহর নবীকে মাছে চিনল গাছে চিনল। ও মুসলমান আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে হাঁটতেছে, হঠাৎ করে আল্লাহর নবী পিছন দিকে তাকায় দেখে সালামের আওয়াজ। আল্লাহর নবীর পিছনে হযরত আলী উসমান আবু বকর ছিল। আল্লাহ আবু বকরকে বলে ও আবু বকর তোমরা ছাড়া তো পিছনে কেউ নাই। ও আবু বকর কে এত সালাম দে আমারে জানোনি? আবু বকর বলে নবী গো আপনারে কে সালাম দেয় আমরা তো জানি না। আল্লাহ নবী বলে আবু বকর আমি শুধু মানুষের নবী না, আমার আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের নবী হিসাবে আমাকে বানাইছে। ও আবু বকর ওই যে দূরে গাছ দেখো, আমি নবীর সম্মানার্থে গাছ আমি নবীকে সালাম জানাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান রাস্তা দিয়ে যায়, হযরতে আবু বকরের সাথে হযরতে আনাস ইবনে মালিক সাথে আছে। আল্লাহর নবী ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেছে। হঠাৎ করে আবু বকর আল্লাহর নবীর মাথার দিকে তাকায়, প্রচন্ড রোদ। আল্লাহর নবীর মাথার দিকে তাকায় দেখে একটা মেঘের খণ্ড আইসা আল্লাহর নবীকে ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলে ও আল্লাহর নবী গো হাবিব আমি দেখলাম এই প্রচন্ড রোদের ভিতরে হাবিব আপনারে কে জানি আইসা ছায়া দেয় গো নবী। আল্লাহর নবী কয় ও আবু বকর আমি শুধু মানুষের নবী না গো, আমি হলাম সৃষ্টি জগতের কুল কায়নাত সমস্ত কিছুর নবী। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা আছেন। এমন মুহূর্তে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, এমন একটা মানুষকে দেখবা যেই মানুষটা হলো জান্নাতি মানুষ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই, আমাদেরকে জান্নাতি মানুষ দেখান। আল্লাহর নবী যখন এই কথা এলান করে দিলেন, কিছু সময় পর একটা লোক আসলো। লোক আইসা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া আবার চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দিন একই টাইমে বললেন, সাহাবীরা আমার, আজকেও কি জান্নাতি মানুষ দেখবা নাকি? সাহাবীরা বলে, নবী গো, জান্নাতি মানুষ দেখবো, কোন সময় আসবে? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা রে, জান্নাতি মানুষ এখনই আসবে। আল্লাহর নবী বলার সাথে সাথে জান্নাতি মানুষ ওই গ্রাম্য সাহাবী আইসা নামাজ পড়া চলে যায়। ঠিক তৃতীয় দিন এই অবস্থায় আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা জান্নাতি মানুষ দেখবা কিনা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকেও জান্নাতি মানুষ দেখব। ওই লোকটা যখন আইসা নামাজ পড়া যখন বিদায় নিবে গো, ওই মুহূর্তে হযরতে আবু বকর, হযরতে আলী, উসমান ওই সাহাবীর হাতে ধরে, ভাইজান বসেন, আপনাকে আল্লাহর নবী বললেন আপনি জান্নাতি মানুষ। কিন্তু আল্লাহর নবী আশারে মুবাশশারার 10 জন সাহাবী, তার ভিতরে সর্বপ্রথম হলো আবু বকর। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি ঘোষণা করে দিলাম, তুমি আবু বকরের আগে কোন উম্মত জান্নাতে ঢুকবে না। সেই আবু বকর ওই গ্রামের লোকটাকে বলে, ও ভাই, হাতে ধইরা বলে, ভাই রে, তুমি কি এত আমল করো যে আমলের কারণে আল্লাহর নবী তোমাকে বলল তুমি জান্নাতি? ও ভাই, তুমি কি আমল করো? ওই গ্রাম্য সাহাবী বলে, ও আবু বকর, আমি তেমন কোনো আমল করি না, আমি নামাজের সময় সারাদিন কাজ করি, নামাজের সময় হলে নামাজ পড়ি, আর কোনো আমল করি না। ভাই একটু বলো না, বলো না। বলতে চাই না, বলতে চায় না। হযরত ওমর বলে, ও ভাই বলো। তাহলে চিন্তা করে দেখেন, যারা জান্নাত পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে রে, এরাও জান্নাত পাওয়ার জন্য কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়, কোন আমল করলে আল্লাহকে পাওয়া যায়, কোন আমল করলে রসুলকে পাওয়া যায়, কোন আমল করলে কোরআন পাওয়া যায়, কোন আমল করলে হাদিস পাওয়া যায়, তারা এটা নিয়ে ব্যস্ত ছিল। এমন মুহূর্তে হযরত আবু বকর হাত ধরে কান্দা দিছে, ভাইজান বলেন কোন আমল করেন? কয়, আমার মনে নাই, আমাকে একটু সুযোগ দাও, আমি যেন মনে করতে পারি। আল্লাহর বান্দা সাহাবী, গ্রাম্য সাহাবী একটু সময় ভাবলেন, ভাবার পরে কয়, ভাই আমি একটা আমল করি, এই আমলটা মনে এসে গেছে, কিন্তু এই আমলের কারণে কি আল্লাহ নবী আমাকে জান্নাতে বলছেন? আল্লাহর নবী আমাকে জান্নাতে বলছেন, আমার তো এটা মনে হয় না। কয়, কি আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি জান্নাতি কোন আমলের কারণে, সেই আমলটা আমাদেরকে বলো। ওই গ্রাম্য সাহাবী বলে, ও আবু বকর, আলী, উসমান, আমি তেমন কোনো আমল করি না, কিন্তু একটা আমল করি রে। সেই আমল হলো, রাত্রিবেলা আমি যখন বিছানায় যাই রে, আমি ওযু অবস্থায় ঘুমাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওযু অবস্থায় যদি কোনো মানুষ ঘুমায় যায়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা মাফ কইরা বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। কোনো মানুষ যদি বিড়ি খেয়ে ঘুমায় যায়, কোনো মানুষ যদি আসে না এরকম, বিড়ি খেয়ে টান দিয়ে ফেলায় ঘুমায় গেছে, যখন মানুষ ঘুমায়া যায়, ওই মানুষটা কিন্তু মৃত। কি ভাই? মৃত।
ওই মানুষটার আত্মা আল্লাহর কাছে চলে যায়। সমস্ত মানুষ যারা ঘুমায় যায় এদের আত্মা আল্লাহ তাআলা নিয়ে যায়। আল্লাহ যদি ইচ্ছা করে আত্মা দিব তাহলে আল্লাহ আত্মা আবার পাঠায়, আবার ওই মানুষটা জীবিত হয়। আর যদি না পাঠায় তাহলে ঘুমের ভিতরে ওই মানুষটা মারা যায়। কথা বলেন ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, এই জন্য ঘুমের মানুষ যখন ঘুমায়া যায় অজু অবস্থায় দোয়া কালাম পয়রা যদি শোয়, আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি অজু অবস্থায় কোরআন পড়া অবস্থায় শেষে যদি ঘুমানোর আগে যদি কিছু আমল করে শয়, ওই মানুষ যদি ঘুমের ভিতরে মারা যায়, ঘুমের ভিতরে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা কবরের ভিতরে আল্লাহ তাআলা ওই অবস্থায় কবর থেকে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বিড়ি খেয়ে মারা যায় কবরে অবস্থায় বিড়ি খাইতে খাইতে উঠবে। কোন মানুষ যদি গাঞ্জা খাওয়া অবস্থায় মারা যায় কবরে গাঞ্জা খাইতে খাইতে উঠবে। কোন মানুষ যদি কোরআন পড়া অবস্থায় মারা যায় ওই মানুষটা কবর থেকে কোরআন পড়তে পড়তে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাস্তা হলো দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। তোমার মন চাইলে তুমি হারাম কাজ করতে পারো, ও ভাই আল্লাহ তোমারে বাধা দিবে না, কিন্তু আল্লাহ ধরবে। আমরা ঘুড়ি যখন উড়াই, ঘুড়ি সাইরা দিয়ে আকাশে ঘুড়ির মন মতো ঘুরে। যখন আমি সন্ধ্যার সময় যখন আমি ঘুড়ি টান দিব, নাটাই টান দিব, বলেন তো ঘুড়ি আমার কাছে আসবে কি আসবে না? আমার হাতের কাছে চলে আসবে। কেন চলে আসবে? ঘুড়িকে যখন আকাশে ছাইরা দিছি, ঘুড়ি মনে করছে আমি স্বাধীনতা হয়ে গেছি, আমার কিছুই নাই, এখন ক্ষমতা হলো আমার, আমি তিরিং বিরিং খেলে ঘুরবো। ঘুড়ি এটা জানে না সন্ধ্যা হলে মালিক আমার টান দিবে, আকাশে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলাও বলে, বান্দা তুমি যতই বাহাদুরি করো, দুনিয়ায় তুমি খারাপ কাজ করো, দুনিয়ায় তুমি জঘন্যতম কাজ করো, যা ইচ্ছা করো রে বান্দা, যখন আমি আল্লাহ টান দিমু রে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে ফিরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান ভাইরা, আপনার আমার ভিতরে নবীর মুহাব্বত ঢুকাইতে হবে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে গেছে গো, আল্লাহর নবীর কাছে যায়, কয় আল্লাহর নবী গো, এই লোকটা প্রতিদিন অজু অবস্থায় ঘুমায়া যায়, এই মানুষটার রূহটা পাক অবস্থায় আল্লাহর কাছে যায়। আল্লাহ তাআলা এই পাক রূহকে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তার আমল করে এত পছন্দ করছে, রাতের বেলা ঘুমায়া যায়, রাতের বেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে বলতে ঘুমায়া যায়। এই মানুষটা 24 ঘন্টা জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে। এই মানুষটা হারাম খায় না, এই মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা দিনদার ইমানদার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ভয় যেই ইমানদারের ভিতরে থাকবে, যেই মানুষের ভিতরে থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে ইমানদারেরা রে, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো তাহলে তুমি হইলা খাঁটি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, নবীর মায়া, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। কেমন মায়ের নবী পাইলাম, আজকে মা হারায়া তুমি আমি কান্দি, বাবা হারায়া কান্দি, টাকা হারায়া কান্দি, জমি হারায়া কান্দি রে বাবা রে, দুনিয়ার মুসিবতে পইরা কান্দি। নবীর মায়ায়, নবীর ভালোবাসায় তোমার চোখ দিয়ে পানি বের হয় না,
যেই নবী তোমারে আমারে বলে নাই রে বাবা। যেই নবী হুদের ময়দানে নবীজির পুরা শরীর রক্তাক্ত, নবীজির পা মোবারকের সাথে জুতা লাইগে গেছে রক্ত পড়তে পড়তে। ও মুসলমান, ওই নবীর মায়া, ওই নবীর ভালোবাসা, ওই নবীর মোহাব্বত যদি তোমার আমার না থাকে রে বাবা, বাবা রে, তাহলে তুমি আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, ও বান্দা, দুনিয়াতে পাঠাইছিলাম তোমারে আমি এমন একটা প্রতিনিধি দিয়ে পাঠাইছিলাম, ও বান্দা রে, দুনিয়ায় তুমি আরাম আয়েশে ঘুরছো ফিরছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, নামাজের ধরনে কোরআন পড়ো নাই। ও বান্দারে, তোর আজকে কোনো সুযোগ হবে না, যা যা বিনা হিসাবে জাহান্নামে চলে যা। জোরে কন্যা আউযু বিল্লাহ। আল্লাহ বলে, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমতের আশা করো। ও ভাই, যতই আমি তুমি গুনাহ করি না কেন, বলো তো আল্লাহ তাআলা তোমার আমার দিকে তাকায়া থাকে। আল্লাহ বলে, বান্দা যখন গুনাহ কইরা, বান্দা যখন আমি আল্লাহর কাছে দুই হাত বাড়াইয়া আমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়া এমন কোনো গুনাহ নাই যে করি নাই গো আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলবে, বান্দা তুই দুনিয়ার জমিনে কাউরে দেখলি না, তোর ভাই বন্ধু কাউরে দেখলি না, আমি আল্লাহর কাছে মাফ চাইলি। বান্দা রে, তুই যতই গুনাহ করো, আমি আল্লাহ তোর তামাম জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার আল্লাহর নবীর সুন্নত ধরে রাখতে হবে। আল্লাহর নবীর সুন্নত ধরে রাখলে, যেমন মিসওয়াক করা কি সুন্নত, মেসওয়াক করা কি ভাই, মেসওয়াক করা হলো সুন্নত। খাবার ডান হাতে খাওয়া হলো সুন্নত, খাবারের আগে হাত ধোয়া সুন্নত, খানার দোয়া পড়া সুন্নত, মাথায় টুপি পরা সুন্নত, দাড়ি রাখা সুন্নত। বাইরে আরো অনেক সুন্নত আছে, যে সুন্নতগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না, আছে কি নাই, লজ্জা পাই না। না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, আয়েশা বলে, নবী গো, আমার হায়েজ হয়েছে, আমি কয়দিন পরে নামাজ পড়তে পারবো? আল্লাহর নবী দুনিয়ার সমস্ত পুরুষের চেয়ে বেশি লজ্জাশীল ছিল। আল্লাহর নবী বলে, ও আয়েশা রে, এই মাসআলাটা তুমি দিয়া দাও। আল্লাহর নবীর একটা স্বভাব ছিল, কোনো মহিলা মানুষ আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যদি বা মেয়ে যদি ওখানে থাকতো, তাদের কাছে পাঠাইয়া দিত, আর যদি না থাকতো আল্লাহর নবী বলে দিত। আল্লাহর নবীর জন্য নারী সাহাবীরাও পাগল ছিল, নারী সাহাবীরাও পাগল ছিল, পুরুষেরাও পাগল ছিল। আল্লাহর নবী ওই মহিলাকে বলে দিলেন, ও সাহাবিয়া রে, তুমি 7 দিন পর, 7 দিন যখন হয়ে যাবে, 7 দিন পর থেকে তুমি নামাজ পড়তে পারবা। ও মুসলমান ভাইরা, এখন আপনার আমার প্রশ্ন হলো, কিছু লজ্জার মাসআলা আছে যেগুলা বলা যায় না, কিন্তু সেগুলা আপনার আমার জানার দরকার আছে কি নাই? অবশ্যই জানার দরকার আছে। আজকে আপনার আমার সন্তান প্রতিবন্ধী হয় কেন? আপনার আমার সন্তান আজকে খারাপ হয় কেন? ও মুসলমান ভাইরা, আমি আপনি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে মাখলুক হিসাবে বানাইছে, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছে। এই জন্য কিন্তু স্বামী স্ত্রী এক বিছানা যদি থাকে, এই সময়টাও আল্লাহ তাআলা ইবাদতের খাতায় লেখাইয়া দেয়। আপনি ছেলেকে একটা চকলেট কিনে দিলেন, ধরেন আপনি বাবা, এটাও আপনার
আমল নামায় সওয়াব হবে। কেন? আল্লাহ নবী সাংসারিক করছেন, রাজনীতিক করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির কাছে প্রশ্ন করছে এক মহিলা, ও আম্মা জান, আমরা শুনছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হযরত আয়েশা বলে, ও আল্লাহর নবীজির উম্মতেরা তোমরা শোনো, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর নবী কেমন সুন্দর ছিল, কেমন ছিল তার চেহারা, কেমন ছিল তার রূপ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখা মানুষেরা হাত না কাইয়া, ফল না কাইটা হাত কাইটা ফেলাইছে, কিন্তু আল্লাহর নবী যদি ওই জায়গায় থাকতো মানুষেরা যার যার কলিজা বুক থেকে টান দিয়া সিরা বের করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, মধুময় ছিলেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ায় ধরব। সুন্নত মানলে সেই জায়গায় কী হবে না, কোনো বিপদ আপদ আসবে না। হ্যাঁ, আমরা খাবার বাসায় যে খাবারগুলো আছে এই খাবার ঢেকে রাখাও সুন্নত, ঢেকে রাখবো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। বর্তমান জামানায় বলেন তো জাদুটুনা হয় কেন? বর্তমান জামানায় অনেক আপনি কোটি টাকার মালিক থাকতে পারে। কয়েকদিন আগে গাজীপুর জিরানিতে গেছিলাম, 8তলা ফ্যাক্টরি, 8তলা ফ্যাক্টরির ভিতরে, গার্মেন্টসের ভিতরে জিন্নাত চালান করছে। সাথে সুলেমান ভাইকে নিয়ে গেছিলাম আমি। এমন একটা অবস্থা, আমি কি বলবো আপনাদেরকে, আমরা অবাক হয়ে যাবেন। 8তলার ভিতরে জিন্নাত চালান করছে, জাদু করছে। এক ফ্লোরের ভিতরে কমসে কম 1000 কর্মী কাজ করে। প্রত্যেকটা মানুষ সব অজ্ঞান হয়ে যায়, আবার 5 মিনিট পরে ভালো হয়ে যায়। এমন করে হয় রানি কেন? জাদুর কারণে। জাদু আসসিহরু হাক্কুন, নবী বলছেন জাদু সত্য। যারা জাদু বিশ্বাস করবে না এরা ঈমানদার না, এরা কাফের। যারা জিন্নাত বিশ্বাস করবে না এরা ঈমানদার না, এরা কাফের। এজন্য জাদু বিশ্বাস করতে হবে। আল্লাহর নবীকে জাদু করছে, সেজন্যই আল্লাহ তাআলা নাজিল করছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কোনো মানুষ যদি এই সূরাটা পড়ে প্রতিদিন শরীরে ফু দেয়, কি দেয়? ফু দেয়। সূরা নাস ফালাক পড়ে যদি কোনো মানুষ প্রতিদিন শরীরে ফু দেয়, তার শরীর বন্ধ হয়ে যায়। কোনো জাদুটু না থাকলে জাদুর গীতগুলা ছুটে যায়। এজন্য ঘুমের সময় এগুলা পড়ে শোয়া। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে জাদুটোনা সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যেন আপনি আমাকে হেফাজত করে এবং ইমানদার বানিয়ে মুমিন মুসলমান বানিয়ে আল্লাহ যেন আপনাকে আমাকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।